হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষের আজও পর্যন্ত বোধগম্য হয় না, মানতে কষ্ট হয়, এই রজব মাসে হুজুর মেরাজে গিয়েছিলেন। হুজুর মেরাজে গিয়েছিলেন, এটা তো আমরা কিস্সা তো শুনেছি, তবে এর ব্যাপারে আপনাদের আকীদা বিশ্বাস কি ঠিক আছে? হুজুর কি মেরাজে গিয়েছিলেন নাকি স্বপ্নে দেখছিলেন? সশরীরে না স্বপ্নে? সশরীরে। এই ইয়াকিন রাখেন, স্বপ্নে বহু কিছু হয়েছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এলেম দিয়েছেন 5টা মিডিয়ায়। 1 নম্বরে রুইয়ায় সালেহা, সত্য স্বপ্ন, হুজুরের স্বপ্ন সম্পূর্ণ সত্য। 2 নম্বরে এলহাম, সিনের মধ্যে সরাসরি এলেম ঢুকিয়ে দিতেন কোনো মিডিয়া মাধ্যম ছাড়া। 3 নম্বরে কাশফ, যে বিষয় হুজুরকে আল্লাহ জানানোর সিদ্ধান্ত নিতেন, বিষয়টা সামনে ওপেন করে দিতেন, খুলে দিতেন। জান্নাতের বয়ান করো, সামনে জান্নাত খুলে দিয়েছেন, হুজুর দেখে দেখে বলছেন হুর আছে, গেলমান আছে, জান্নাতের মধ্যে নদ নদী খালবিল সব আছে, হুজুর দেখে দেখে বলছেন, এর নাম কাশফ। 3 নম্বর 4 নম্বর জিবরিল আলাইহিস সালামের মারফত, যাকে বলা হয় ওহী, ওহীর মাধ্যমে শিখাইছেন। 4টি মিডিয়ায় শেখানোর পরে কিছু এমন কথা, যে কথাগুলো হুজুরকে এলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, কাশফের মাধ্যমে বা জিব্রাইলের মাধ্যমে শিখাইলে হুজুরও তৃপ্তি পাবেন না, আল্লাহও মজা পাবেন না। সেই সব বিষয় জানানোর জন্য রজব মাসের 26শে রজব দিবাগত রাত অধিকাংশ মুহাক্কিকিন, মুআররিখিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিনদের রায় 26শে রজব দিবাগত রাত্রে আল্লাহ পাক এই দুনিয়ার থেকে জান্নাতি পরিবহনে চড়াইয়া জিব্রাইল আর মিকাইলের রাহবারির মাধ্যমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে রপরপে চৈড়া আরশে আজিমে আল্লাহ পাকের সামনে চলে গিয়েছিলেন। মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া, আল্লাহর রসুলের মাঝখানে কোনো পর্দা পার্টিশন ছিল না, শুধুমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাহু লাইলাতা উসরিয়া বিহি 10 মাররা, একে একে 10 বার ওই রাত্রে নবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো এখান থেকে আল্লাহর আরশ কত দূর, কিভাবে গেলেন, এইটাই বিশাল কঠিন ব্যাপার। মিস্টার আবু জাহেল নাম শুনেছেন? কি নাম? মৌলানা আবু জাহেল, মিস্টার আবু জাহেল। মিস্টাররা দুনিয়াটারে জ্বালাই খাচ্ছে, এই জন্য ওর নামের সাথে মিস্টার লাগাই দিলাম। হ্যাঁ, মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মিস্টার নেতানিয়াহু, এই মিস্টাররাই জ্বালাই খাচ্ছে। কাজেই ওর নামও মিস্টার আবু জাহেল। নবী আলাইহিস সালাম মেরাজের থেকে আসার কয়েকদিন পরে একদিন সাক্ষাৎ, বলতেছে ভাতিজা তুমি এই যে এতদিন যা কইছো টইছো সেগুলো মানি না মানি তার একটা বিষয় আছে, কোনোটা মানার যোগ্য, কিন্তু গাদ্দারি করে মানি নেই। কিন্তু এবার যা কইতেছো মানুষের কাছে শুনতেছি, তুমি নাকি আল্লাহর বাড়ি গেছিলে, ওর ব্যঙ্গ ভাষায় যেভাবে কয়। তো হুজুর বললেন জি চাচা যান, গিয়েছিলাম, আল্লাহ আমারে নিয়ে গেছিল। কয় সেটা তোমার ব্যাপার আর তোমার আল্লাহর ব্যাপার, তুমি বলে বেড়াও, আমি ওর মধ্যে আদ দিতে যাচ্ছি না। কিন্তু তুমি নাকি সাথে বলছো ওই রাত্রে মদিনায় গেছো, তারপরে ওই জাবালে তুর পাহাড় দেখতে গেছো একই রাত্রে, তারপরে বাইতুল্লাহাম ইসরাইল গেছো, তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপরে গেছো ইসে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, সোহাইব আলাইহিস সালামের বাড়ি, এই সব জায়গায় এক রাত্রে গড়ছো, এই ফাও কথা কোনো সময় কইও না। ওটুক তোমার আর তোমার আল্লাহর ব্যাপার, তোমারে যেভাবে পারছেন এসে ওর মধ্যে আমি আদ দিতে যাচ্ছি না, এই জায়গা কওয়ার কথা বলবা না। তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, তার প্রমাণ কি? হুজুর কয় চাচা আমি গেছি, তার প্রমাণ তুমি কি চাও? কয় কওদি বাইতুল মুকাদ্দাসের কয়টা জালনা কয়টা দরজা আছে? হুজুর কি বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা গুনতে গেছে নাকি? আমরা আপনারা নিজেরা যার যে বাড়িঘর বানাইছি, আমাদের হাতে তৈরি করা নিজের ঘর, তাই অনেক সময় জালনা কয়টা কোয়া কঠিন, দরজা কোয়া গেলেও জালনা বলা কঠিন। আমি তো পারবো না, আমার ঘর দরজায় কয়টা জানালা আছে ও আমি না গুনিয়ে কোয়ার কায়দা নেই, অথচ আমারই তৈরি করা। তো হুজুর তোর বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা গুনতে যায়নি, এইটা না কইতে পারলে হুজুরের সফর ঠিক হয়নি, ভুল হয়ে গেছে, সফর হয়নি, মিথ্যে কথা।
এখন হুজুর টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমি তো আর ওই জায়গা জালনা দরজা গুনিয়ে আসিনি, আমারে যে যে কাজের দায়িত্ব দিয়েছে জিবরাইল পথ দেখাচ্ছে তাই করে টেরে চলে আসছি। এখন এই খবিস্টারে যদি সত্যি না বলা যায় ও তো অপপ্রচার দেবে। এই যে তোমাকে মোহাম্মদ আল্লাহর বাড়ি গেছিল, সিদরাতুল মুনতাহা বেহেশতে দোজখ, এই বাইতুল মুকাদ্দাস গেছে তার জালনা দরজা কটা তাই করতে পারে না, আর ওই জায়গাতে যা এসে কইছে তাই তোমরা বিশ্বাস করো। তো হুজুর আলাইহিসসালাম একটু চিন্তায় পড়ে গেছেন। এর মধ্যে ফাজা জিবরিল আলাইহিসসালাম আছে। মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি যেন চিন্তা করতেছেন? হুজুর বলে সালানি আবু জাহলিন, এই আবু জাহল জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? জিবরাইল আমি তো রাত্রি তা গুনি টুনি আসিনি, আমি কিভাবে কব? জিবরাইল কে হুজুর দেখতে পারলে বলতে পারবেন তো? দেখবো কিভাবে, ফিরে আবার কবে নিবা, কবে যাব, কিভাবে দেখো? আমার কাছে তো সেই পরিমাণ যানবাহন নাই। এখনই দেখবেন। কিভাবে দেখবো? আপনি চক্ষু বন্ধ করে বাইতুল মুকাদ্দাসের দিকে তাওয়াজ্জু দেন, দেখবেন বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে চলে আসছে। হুজুর আলাইহিসসালাম চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু বাইতুল মুকাদ্দাসের দিকে নিক্ষেপ করলে জিবরিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে আইনে তুলে ধরছে। গুরইয়া সাইরিয়ে ফাঁস দেখাইছে। হুজুর মুস্কি মুস্কি হাসে আর কাগাজান খাতা কলম ধরেন, আমি কই আর আপনি লেহেন। খাতা কলম ধরাইছে আর হুজুর এক একটা করে বলে এই পাশে এই কটা জানালা, এই পাশে এই কটা জানালা, এই জালনা এই কটা রড আছে, এই কটা পাল্লা আছে, সব গুনিয়ে গুনিয়ে এক এক পাশের ইট কয়টা আছে তাও কব নি কাকা? কয় না তুমি অত ঝামেলা মাথায় নিও না, যা জিজ্ঞেস করছে একটুক করলেই হবে। হুজুর সব গুনিয়ে গুনিয়ে ওরে দিয়ে লেখাই দিছে। লেখাইয়া কয় কাকা ঠিক আছে নাকি, তুমি কি আগে পরে গেছো দেখছো? কয় যে না আমি তো যাই নেই, তবে আমি সাংবাদিক পাঠাচ্ছি, এই খাতা দিয়ে পাঠাবো, যাইতে 1 মাস আসতে 1 মাস, আর ওকে কইছি 10 দিন থাকবি, বলবো 10 দিন থাকবি, 10 দিন থেকে একেবারে খাতার সাথে নুক্তায় নুক্তা মিল করবি, কোনো জায়গায় লোকমা পালি মোহাম্মদের নবুয়তি দেয় ছেড়ে দেবো। তো 10 জনরে পাঠাইছে, 10 জন ঘুরিয়ে গাড়িয়ে আর দেখে ওকে অর্ডার রয়েছে যে আইসা আগে আমার কাছে দেখা করবি, তার আগে এদিক ওদিক যাবি না। ওই 10 জন খাতা ধরে একটা একটা করে মিলে হুজুর যার আগে বলে দিছে আর একটা কথা, যে তুমি তো চাইছো জালনা দরজা, আমি আর একটা নতুন কথা কয়ে দে, বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবা একটু একটা উঁচু পাথরের খুঁটি আছে, ওই খুঁটিটার গলায় দেখবা একটা ফুটো ছিদ্র আছে, ওই ছিদ্রটাও কি জন্য তাও কয়ে দেই। আমারে জিবরাইল বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়া এই বোরাকটা বান্দার জন্যে ওই পাথরের গলায় আঙ্গুল দিয়ে খুসা দেছে, ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্রর মধ্যে রশি ভরিয়ে বাঁধিয়ে তুই চলো, ওইটা একটু দেখে আসতে কেউ যারে পাঠাও। সব লিখে দিছে গুনে গুনে, যখন সব মিলে গেছে ওই 10 জন ওই জায়গার থেকে কলেমা পড়িয়ে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই জায়গাতে কলেমা পড়িয়া পুরা ডাইরেক্ট আইসিয়ার আবু জাহেলের দ্বারেও যায়নি, চলে গেছে সরাসরি হুজুর আলাইহিস সালামের কাছে। নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কিন্তু ওরা আর আবু জাহেলের কাছে যায় না। লোক পাঠাইছে, দেখদি সে কটার কি হালাত, দেশে আসলো না, ওই জায়গা মরিয়ে গেল। পরে কয় যে তারা তো আইসে টাইম মতো, আইসে তো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, তাকে ডাকিয়ে পাঠাইছে। কথা ছিল না তোরা আগে আমার কাছে আসবি, তো ও জায়গা গেলি কে? কয় তোর কাছে আসিও না, আর কোনোদিন আসবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছে খাতা কলমে হুবহু মিলে গেছে, কাজেই তোর কাছে আসার দরকার নাই, উনি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আলাইহিস সালামের এই মুজিজার কাছে সকলেই দুর্বল, এমন করে হাজার হাজার মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। তো আমি যখন দুনিয়ায় থাকবো না, তখন এই মুজিজা দেখানোর কোনো মানুষ থাকবে না, এরকম আজীব অলৌকিক ঘটনা দেখানোর কেউ থাকবে না। কিস্সাগুলো সাধারণ পাবলিকের কাছে ওলামায়ে কেরাম বলবে, আর তারা শুনে শুনে বিশ্বাস করে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে। তো তারাও ইমানদার আর তোমরাও ইমানদার, তোমাদের ইমানের চাইতে তাদের ইমানের দাম আল্লাহ পাকের কাছে 100 গুণ বেশি। সুবহানাল্লাহ জোর হলো না, বেশি শীতি জুড়েই গেছে নাকি, মাড়ি টাইট হয়ে গেছে। আমি তো দিন রাত ভরিয়ে দৌড়তি তালে রয়েছি শিয়ালের মতো, দিনেও মাহফিল রাত্রেও মাহফিল, শত শত মাইল পথ অতিক্রম, স্যাসিস্ট দেখতেছেন কি অবস্থা, শুকাই গেছে, কি দিয়ে লাগে এক সময়, খাই আর এক সময় খাতিও পারি না। তারপরে পথ চলা চিল্লে পাল্লা। ছোটবেলায় যখন প্রথম সময় মাহফিলে আসতাম, ভাইজান আমাদের রাহবার ছিলেন এই অঞ্চলের, তো ইয়াং ছিলাম, যুবক ছিলাম, তো লম্বা টাইম না পাইলে কষ্ট হতো, মনে 1-1.5 ঘন্টা কি ওয়াজ করে।
সেই সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা। তো এখন আর এক বৈঠকে অত টাইম ওয়াজ করতে মনে চায় না, ভালো লাগে না। তারপরও ডেলি এখন 3 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টা ওয়াজ হয়ে যাচ্ছে, কিন্তু একটু খুচরো খুচরো বাংটা বাংটা মাঝে বিরতি নিয়ে নিয়ে সানি খুতবার মাঝে একটু বসতে হয়, সেভাবে একটু বসার সুযোগ পাচ্ছি, কিন্তু টাইম বেরিয়ে গেছে। আল্লাহ একটু বলবেন সুবহানাল্লাহ। আমাদের ইমানের দাম নবী বললেন সাহাবায়ে কেরামদের ইমানের চাইতে 100 গুণ বেশি। আমাদের আমলের দাম কেমন? হুজুর বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে মিটিয়ে যেতে থাকবে, বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের অলসতা, খালি মাথায় নামাজ পড়ে, এই তুমি টুপি মাথায় দেও না, টুপি না হলে নামাজ হয় না, এই কই টুপি মাথায় দেবে না, এই তুই কিরম প্যান্ট পরছিস, কে প্যান্ট পরে নামাজ হয় না, তুই গেঞ্জি গাইতে নামাজ পড়ছিস, কাকা গেঞ্জি গাইতে খালি গায়েও নামাজ হয় না, এই একটা এটা হয় না ওটা হয় না, কতি কতি সব বাদ দিতে দিতে প্রায় বাদ দেওয়ার পথে। এই সব অলসতা। দস্তারখানা বিছে খাচ্ছিস না কাকা, দস্তারখানা সালি খাওয়া হয় না। আমাকে সাথে ছিল মৌলানা কামরুল, দাওরা পড়তো, চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি, রুমি ঘুরিয়ে ঘুরিয়ে খাবারের সময় খোঁজ নিত কারা দস্তারখানা বিছে নেই, কে খালি মাথায় খাচ্ছে, কে খালি গায়ে খাচ্ছে। এই সুন্নত মুস্তাহাবগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে খবর নিতেন। তো কামরুল ভাই এত বড় ডিশ নিয়ে বসে ভাত খাতি, ও দস্তারখান বিছাই নেই। হুজুর যে কে কামরুল দস্তারখান কাহা হয়, হুজুর বেশিরভাগ উর্দুতে কথা বলতেন। তা কামরুল কয় হুজুর ডিসি খালি পড়ার ভয় নেই, এই জন্য দস্তারখান বিছেছি, ডিসি খালি পড়ার ভয় নেই, এই ভয়তে এই জন্য দস্তারখান বিছাই নেই। এইভাবে ধীরে ধীরে এটা ওটা সেটা অলসতা করতে করতে সুন্নত বিলুপ্তির পথে। কতক্ষণ অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্তির পথে, বিভিন্ন কৌশল করে আমাদের থেকে সুন্নতগুলোকে দূরে সরাই দিছে, অনেক সুন্দর সুন্দর কৌশল। আল্লাহ এরপরে এই সুন্নত সরতে সরতে এমন অবস্থা যে সময় সুন্নতের পর আমল করলে মানুষে ক্রিটিসাইজ করবে, আর সুন্নতের পর আমল সুন্নতকে ছেড়ে দিলে মানুষে তাকে স্মার্টম্যান প্রশংসা করবে, থ্যাংক ইউ, ওয়েলকাম। দাড়ি কায়দা মতো চাইছে 55-60 বছরের বুড়ো, মাজায় বাস পড়ে গেছে, তারপরও দাড়িরে ডবল চার্জ দিয়ে প্যান্ট বুড়ো বয়সে ইন করে শু পরিয়ে, এরপরে টাই বাঁধতে, চুলরও বব কাটিং কাটিয়ে কুটি কুটি ঝাঁকি দেয় হাটে, একেবারে আস্তন্য মগের মতো দেয়া যায়। তারপরে সেইটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য, কাকা আপনি এই বয়সে ইয়াং হয়ে গেলেন, এই বয়সে ইয়াং হয়ে গেলেন। আর কলেজের ছেলে যদি দাড়ি রাখে তারে নানানভাবে ঠাট্টা ব্যঙ্গ করে। কতক্ষণ দাড়ি 2 প্রকার, সুন্নতি দাড়ি আর শেখা দাড়ি। শেখা বোঝেন, প্রেম করে ফেল করলি দাড়ি রাখতে হয়, এই দাড়ির নাম হলো শেখা দাড়ি। তো কলেজের ছেলে সরমুনার হুজুরের কাছে বায়াত হইয়া অথবা তবলিগি চিল্লে দিয়া সময় লাগাইয়া হক্কানি উলামায়ে কেরামের কাছে সাথে সম্পর্ক রাইখা দাড়ি রাখছে, টুপি পরে, জুব্ব পরে, পাগড়ি পরে, তারে পোলা পান্ডা খেপায়, দোস্ত শেখ খাইছে নাকি, দাড়ি রাখছে। দাড়ি রাখা কত কঠিন। যুবক ছেলে দাড়ি রাইখে বেলাইছে, তার বাপ তারে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে বাপে যদি ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, তাহলে দাড়ি কিভাবে রাখে? মাতে ছেলেরে ঠাট্টা করে যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপ দাড়ি রাখে না বলে সাবালে গইনি। মাতে যদি ছেলেরে এই কয় তাহলে দাড়ি রাখা কত কঠিন। যুবক স্বামী দাড়ি রেখে বেলাইছে, বৌতি তারে কয় যে তোমার আমার বড় চাচার মতো দেয়া যাচ্ছে। তো বৌতি যদি স্বামী রে কয় বড় চাচার মতো দেয়া, তাহলে দাড়ি রাখা কত কঠিন না? কতক্ষণ কোনো বড় লোক যদি দস্তারখান বিছে খানা খায়, টেবিল চেয়ারে না বৈশা, আর এক বড় লোক এসে কয় পয়সা কবরে নিয়ে যাবা, হ্যাঁ একখান ডাইনিং টেবিল বানানোর পয়সা নাই, যাও রাস্তায় ভাঙ্গা থাল নিয়ে বসো, আমরা ভিক্ষে দেবানি, ডাইনিং টেবিল বানায় না। কন্ত সুন্নতের পর আমল করতেছে তারে ঠাট্টা করে। কয়দিন আগে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব পোস্টিং হয়ে গেছে, ওনার বাসায় আমাদের গোপালগঞ্জের 10 জন উলামায়ে কেরামরে দাওয়াত দিয়েছে। ওনার বাসায় রাতের গল্প, ঘন্টা 3 গল্পের পরে রাতের খানা রক্ত হয়েছে। তা আমরা তো ভয় পাচ্ছি যে ডিসির বাসায় আর গোপালগঞ্জের মোটামুটি যে কয়জনের দাওয়াত আছে, আমি তার মধ্যে ছোট, এই 10 জনের দাওয়াত দিয়ে এখন যদি এই হুজুরকে যদি ডিসির বাসায় চেয়ার টেবিলই বসাতে পারে,
তালি তো একটা দলিল হয়ে যাবে, ভয় পাচ্ছি। কিন্তু ডিসি সাহেব ধার্মিক, আল্লাহওয়ালা। ওই দিন ওনার বাসায় আমাদের সাথে দায়রা জজ সাহেব দাওয়াত, এসপি সাহেবের দাওয়াত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই 4 জনের দাওয়াত, জেনারেল অফিসার এই 4 জন, আর সেরা 4 জন, আর আমরা 10 হুজুর। আলহামদুলিল্লাহ ঘন্টা 3 আলোচনার পরে, গল্প স্বল্পের পরে ফ্লোরে দস্তারখান আজকে হুজুরকে দেখে লম্বা 1 কাতার দস্তারখান পলিথিন কিনে নিয়ে আসলো, অয়েল কলত, এটাও বোঝা যায়। আর দৈনন্দিন ব্যবহার হয় ওই বাসায় পার্সোনাল দস্তারখান, দেখলেও বোঝা যায়। এই পার্সোনাল রেগুলার ব্যবহার হয় এইরকম দস্তারখান প্রত্যেকের সামনে 1-1 বিছিয়ে দিছে। জজ সাহেব আর ওই 3 জন, মুন্ডা ওই কয়জন, এনরা মনে হয় কোনোদিন এই খান সাহেবের সাথে দেখা হয়নি। এই আজ এই দস্তারখান, এই খান সাহেবের সাথে ওনাকে মনে হয় আজই দেখা হয়েছে। ফ্লোরে ওনাকেও বসাই দিচ্ছে হুজুরকে সাথে। পরে জানলাম ডিসি সাহেব রেগুলার দস্তারখানে নিচেই বসে খানা খায়, অথচ ডিস্ট্রিক্ট প্রধান। এখন আর এক ডিসি এসে যদি ওনারে কয়, ভাই জজ সাহেবরা কয়, দোস্ত পয়সা নিয়ে যাবা কোন জায়গায়, এখন ডাইনিং টেবিল বানাতে পারো নাই, তাহলে ক্রিটিসাইজ ঠাট্টা চলে সুন্নতের পর আমল করলে। বর্তমানে সে পরিবেশ আসছে কি আসে নাই কথা বলেন? কলেজের কোনো মেয়ে যদি বোরকা পরে আর পর্দার সাথে লেখাপড়া করে, অন্য বেপর্দা দাইয়ুস বেশ্যা প্রকৃতির মহিলা যারা, তারা তাদের ঠাট্টা করে, তুমি কি মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছো নাকি, ইয়ার ভুতুম পেশার মতো আক্কা বাক্কা চাই পড়ে। তাহলে সুন্নতের পর আমল করা, ইমান ধরে রাখা, আমল ঠিক রাখা বড় কঠিন সময় এসে গেছে না? হুজুর বলেন এর নাম হলো প্রতিকূল পরিবেশ, এর নাম প্রতিকূল পরিবেশ। অনুকূল পরিবেশে ইবাদত করলে যেই নেকি দেন আল্লাহ, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তার চাইতে 100 গুণ বেশি নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকাল তওবার জন্য অনুকূল কাল। খেয়াল করেন, 80 বছরে বুড়ো, গুনার কোনো এনার্জি নাই, সব ফিউজ হয়ে গেছে। আগে দিনের বেলা তারা দেখতো, চোখে এত ভালো পাওয়ার ছিল, দিনই তারা দেখতেন, রাত্রির বেলাও চান্ডা দেয় না। আগে লোহা খালি হজম হয়ে যেত, এখন সাদা যাও খায়, যেরকম খায় ওই দিয়ে ফেট ভেড়ায় বাড়াই ছিঁড়ে যায়। বার্ধক্যজনিত কারণ, ঠিক না? বার্ধক্যজনিত কারণ এই সমস্ত দুর্বলতা আছে না নাই কথা কোন? গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ভাইজানরা আছেন, উলামায়ে কেরাম ছিলেন, এভাবে কাটা কাটা কথা বলতেন খুব রসের সাথে, তবে খুব জ্ঞান গর্ব কথা। তো উনি কয় যে আমাকে নিজলি, ওনাকে বাড়ি হলো নিজলি গোপালগঞ্জের, নিজলি আমার এক চাচতো ভাই বিলাত ফেরত ডাক্তার, সে সময় বিদেশের থেকে পড়ে আসার নাম ছিল বিলাত ফেরত ডাক্তার, অর্থাৎ লন্ডনের থেকে পড়ে আসে। তো এই বিলাত ফেরত ডাক্তার ওনার চাচতো ভাই দেশে যেমন দেশের প্রথম ডাক্তার আইসে দেশের একটা সেবা খেদমত করতে হয়, এলান করে দে 3 দিন ফ্রি চিকিৎসা, 3 দিন ফ্রি চিকিৎসা। উনি যা মেশিন টেশিন নিয়েছে তাদের একটু প্রাথমিক পরীক্ষা আর যা ওষুধ লাগবে দেবে, পর্যাপ্ত নিয়ে আসে। তো রুগীরা আসে, উনি দেখে, রুগী আসে দেখে, ঔষধ দেয়, পরীক্ষা করে, বেশ যথেষ্ট রুগী দেখছে। এর মধ্যে ওনার এক দাদা 90-95 বছর বয়স, সেই বুড়ো আইসে, বাড়ি তুই তো কত মানুষের ওষুধপাতি দিয়ে চিকিৎসা করলি, তা আমার দেখদি কি দেখি হয়েছে? কি দাদা? কয় যে আগে এই দিনের বেলাও তারা দেখতাম, এখন তো রাত্রিও চান্ডা দেখি না, দেখবি চোখের কি দেখি হলো? চোখ পরীক্ষা করে দেখে যে চোখের কিছু মূল থাকলে তারপরে গিলাস মিলাস সানি মানি কাটিয়ে কুটিয়ে একটা কিছু দিলি হয়। তো ভালো করে দেখে কয় দাদা আপনার চোখ ভালো হওয়ার কোনো উপায় নেই, এটা হলো বার্ধক্যজনিত কারণ। এই যে চোখ গেছে, এই চোখ আর ভালো হবে না, বার্ধক্যজনিত দুর্বলতা। কয় ঠিক আছে, তা বাদ দে ওটা। তো এই দেখ দিয়ে আমি তো আগে লোহা খালি হজম হয়ে যেত, এখন এই আটার যাও খাই তাও আটায় না পেটে যাইয়ে। এটা কি হলো দেখদি? ভালো করে পেট চিবে চুবে পরীক্ষা করে দেখে যে দাদা আপনার পেটের হজমি শক্তি একেবারে 0, কোনো ওষুধই কাজ হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। পরে কয় যে তাই থাক ওটা বাদ দে, আগে আমার এই হাতের চামড়া খুব বেলনের মতো টাইট ছিল, এই যে গরুর গলার মতো ঝুলিয়ে গেছে, দেখবি বুড়ো হয়ে গেলি, শুট হয়ে গেলি, তেরম ঝুলেই যায়। তো এ কি পাম্পার দিয়ে হাওয়া দিয়ে হুলানো যায় নাকি? তো দেখে দেখে কয় দাদা এটা আর কোনোদিন টাইট হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। যেটাই হাত দেয় সেটাই বার্ধক্যজনিত কারণ। বুড়ো উঠিয়ে ডাক্তারের 2 গালে 2 থাপ্পড় মারি দিয়েছে, তুই দুনিয়ার বেটাকে চিকিৎসা করলি, এরে ওষুধ দিস, ওরে ভালো হরিস, আর আমি যেটা কই সেটাই বার্ধক্যজনিত কারণ। পরে ডাক্তার কয় দাদা এই যে 2টো চড় দিলেন, এও বার্ধক্যজনিত কারণ। যদি বয়স থাকতো তাহলে বসতেন যে ডাক্তাররে চড়ানো যায় না।
তো বৃদ্ধ হয়ে গেলে সব ঢিলা হয়ে যায়, ডায়াবেটিস 22, এটা খাতে পারে না, ওটা খাতে পারে না, এ রোগ সে রোগ। কাজেই তওবা করার একটা অনুকূল পরিবেশ। এ সময় আর কাজিডাঙ্গা করবো না, আর মারামারি করবো না, আর লুচ্ছমি করবো না, আর মদ খাবো না, আর জেনা করবো না, সবগুলোতে তওবা করা খুবই সহজ বুড়ো হয়ে গেলে। এটা হলো তওবার জন্য অনুকূল পরিবেশ। আর ইয়ং বয়সে সমস্ত গুনাহ করার এনার্জি ভিতরে আছে, যা খুশি করতে পারে। বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়ি যাইয়া আকাম কুকাম করিয়ে আসতে পারে, বাইসাইকেল চালায় যাইয়া কুষ্টে যেয়ে লালন শাহর মাজারে খানিক লাফালাফি দাফাদাফি উড়ে আসতে পারে, বাইসাইকেল চালাইয়া করমজল সুন্দরবন চলে যেতে পারে, কক্সবাজার কুয়াকাটা চলে যেতে পারে। যত আকাম আছে যৌবনকালে সম্ভব। রাত 2টে 3টে 4টে 5টার ম্যাচ, মেসি আর নেইমার ফুটবল খেলা, যুবকরাই দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারে রাতভর ঝুঁকি নিয়ে। কতক্ষণ ঠিক না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন যত আকাম আছে সব কিছু করার একেবারে উপযুক্ত বয়স হলো যৌবনকাল। এই টাইমই তওবা করা হলো প্রতিকূল পরিবেশ। এই কথা কয় না যুবকরা দিকটা কর। এই জন্যই বলেন দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস, দর জওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস, ওক্ত পীরি গুরগ জালেম মি শবদ পরহেজগার। যৌবনকালে তওবা করা এটা প্রতিকূল পরিবেশে তওবা। এই সময় তওবা হলো নবীওয়ালা স্বভাব, নবীওয়ালা আখলাক। কোন নবী যৌবন মানে তার মানে নবীরা যৌবনকালে তওবা করছে তা না। নবীরা যৌবনকাল থেকে পুত পবিত্র হয়ে বড় হয়েছে। যৌবনকালে গুনাহ থেকে তওবা করে ফিরে থাকা নবীদের আখলাকের সাথে মিল করা। কারণ বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হয়ে যায়। আগে লাভ দিলে সামনের দিকে 23 হাত যাইতো, এখন বুড়ো বাঘ লাভ দিতে যে কুদি মারে পিছনের দিক 3 হাত পিছনে যায়, সেটুকু সামনে আগাইতে পারে না। কাজেই তার তওবা করাই লাগে। অনুকূল পরিবেশে তওবা করলে যেই পরিমাণ ফায়দা, প্রতিকূল পরিবেশে তওবা করলে তার চাইতে বেশি ফায়দা। যৌবনকালে তওবা করলে এই তওবায় আল্লাহ পাক বেশি খুশি হয়। যার কারণে যুবক যুবতীদের সম্পর্কে নবী পাক বলেছেন আরশে আজিমের নিচে তোমাদেরকে মেহমান বানানো হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একজন পুলিশ যতদিন চাকরিতে ছিল ততদিন তওবা টওবা করে না। রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ আর ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটে গেছে। এই সময় তোমার তওবা করা লাগতেছে না, দুধু তোমার দেয় কেনা যে খাবা। ঠিক কিনা? মেম্বার সাহেব ভিজিএফ কার্ড বেছে খায়, পঙ্গু ভাতা করতে যে টাকা খায়, বয়স্ক ভাতা করতে যে টাকা খায়, বিধবা ভাতা করতে যে টাকা খায়, গর্ভবতীকালীন ভাতা করতে যে টাকা খায়। আমাদের দেশে এরকম আল্লাহওয়ালা মেম্বার আছে না? টোন মারে, ভিজিএফ কার্ড মারে, ইত্যাদি ইত্যাদি মারিয়ে খায়। এখন মেম্বার সাহেব তওবা করছে, কার কোনো দিয়ে গেল খাবো না। কেন খাবেন না? কয় যে এবার 6 ভোটে ফেল করছে। মুসলমানরা কোরআন হাদিস বেশি পড়ে, বেশি পড়ে মানে কম পড়ে না। ওরা জানে যে মুসলমানের কোন কোন ইবাদতে কেমন লাভ, কোরআন হাদিস দেখে ওরা সেই সমস্ত লাভের জায়গায় হাত দিছে। মুসলমান যদি অজুতে মেশক কইরা নামাজ পড়ে, অজুতে মেশক কইরা নামাজের অজুতে মেশক করে, আর মেশক করে যদি নামাজ পড়ে, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে মুসলমানকে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হয়। মুসলমান যাতে 70 ওয়াক্ত নামাজের নেকি কামাই করতে না পারে, এই জন্যই মেশকের মধ্যে ষড়যন্ত্র লাগাইছি। কি ষড়যন্ত্র? ভাই তোমরা গাছের ডাল দিয়ে মেশক করো, গাছের মধ্যে জীবাণু থাকে, গাছের মধ্যে পয়জন থাকে। যে সমস্ত ডালডুলি ভাঙ্গিয়ে কাজ করো, দাতন করো, ওই আশাইল বাগানেরটা ভাঙ্গিয়ে নিয়ে এসো, ওর মধ্যে রাত্রি শিয়ালে পেশাব করতে পারে ইত্যাদি জুজুবুড়ির ভয় দিয়ে আমাকে মেশাকের থেকে সরাইছে। কয়তো মেশাক তো করলাম না, তাহলে দাঁত মাজবো কি দিয়ে? কয় তোমাদের জন্য সুন্দর বিরাস বানায় দিচ্ছি, সকাল বিকেল 2 বেলা বিরাস ফায়ার করবা। এই বিরাস ফায়ার করতে গেলে আর বিরাসে খসখসি হয়ে গেলে জুত হয় না, এই জন্যই ওর জন্যই কি বলে পেস্ট বানায় দিছে, পেস্ট, পেপসোডেন, ক্লোজ আপ আরও ইত্যাদি ইত্যাদি। যা কয় মুখের মধ্যে দিয়ে এভাবে ডলা দিলে গুলগুল করে ফেনা হয়, মাছতেও মজা, দাঁতও পরিষ্কার, স্বাস্থ্যসম্মত, দাঁত ভালো থাকবে, দাঁত স্থায়ী হবে ইত্যাদি। পাম্পট্টি দিয়ে কততে পাম্পট্টি শুনবা না? টেলিভিশনের ভিতরে ক্লোজ আপ করে ভিক্সি দেওয়ার জন্য 1 ঝাঁক ডানা কাটা পরি অর্ধ উলাঙ্গিনী সেমড়িকে ছাড়িয়ে দিছে। ওরা ক্লোজ আপ করে সাদা দাঁত ভরে যখন বেশকি মারে যুবকদের আত্মা কালাইয়া যায়। সুন্দর করে অপকৌশল দিয়া প্রত্যেকের হাতে হাতে বিরাজ ধরায় দেশে,
অনায়াসে পকেটের থেকে মেশক বিলুপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কয়জনের কাছে মেশক আছে? কয়জন মেশক দেখাইতে পারবেন কার পকেটে মেশক আছে? এই মজলিসের ভিতরে হয়তো 5-7 জন 10 জন হুজুরকে পকেটে থাকতে পারে, বাকি পাবলিকরা মেশক দেখাইতে পারবেন না। কয় হুজুর যে জায়গায় অজু বানাই সেই জায়গা আছে। তাহলে আপনি আজকে যদি এ জায়গা অজু বানান, এ জায়গার অজুতে মেশক করতে পারলেন না। মেশক থাকবে মুসলমানের সর্বক্ষণিক সাথী। নবী আলাইহিস সালাম বলেন, লাউলা আনা শুক্কারা উম্মতি লা আমারতুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাত ওয়া ফি riwayatin ইনদা কুল্লি ওযু। আমি যদি কঠিন মনে না করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজের অজুর সময় উম্মতের জন্য মেশক করা ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম। ওয়াজিব করলে মহা কঠিন হয়ে যেত, বিদায় ওয়াজিব করলাম না, তবে সুন্নত হিসেবে বহাল রাখলাম, সুন্নত হিসেবে বহাল রাখলাম। এমন সুন্নত যেটা ওয়াজিবের সমপরিমাণ মর্যাদা রাখে। এই মহা দামি সুন্নাত যদি কোনো ব্যক্তি রেগুলার অজুতে মেশক কইরা অজু বানায় নামাজ পড়ে, নামাজ তো 70 গুণ নেকি বাইরা যাবে। 1 ওয়াক্ত নামাজে 70 ওয়াক্তের নামাজের নেকি দেওয়া হবে। পাশাপাশি সবচাইতে বড় লাভ যেটা, সেটা হলো যে লোকটা রেগুলার মেশক করবে ওই লোকটা মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লোকটার জন্য জান্নাতে চলিয়াই গেল। ফায়াদখুলুল জান্নাতা, এরকম না ফাদাখালাল জান্নাহ, মা দাখালা মাজির সিগা, তার মানে চলিয়াই গেছে। এমন শিওর, এমন শিওর যেন সে জান্নাতে চলিয়াই গেল। মরতে দেরি, তার জান্নাতি হইতে দেরি নাই। বলেন না সুবহানাল্লাহ? এটা হলো কলেমার বদৌলতে। আর এই কলেমা নসিব হওয়ার জন্য অন্যতম আমল হলো রেগুলার মেশকের পাবন্দি করা। আমরা এক একটা করে সুন্নত শিখি আর এক একটা সুন্নতের জন্য প্রস্তুতি নেই। এখানে আজকে যে সুন্নতের ফাজাইল বললাম, মেশকের ফাজাইল, একটু কি প্রতিজ্ঞা করা যাবে আমরা আজকে থেকে গাছের ডাল কেটে মেশক বানাবো? বানাবো বানাবো মেশক বানাবো। এখনই পকেটে দেখতে চাইতেছি না, হয়তো প্রস্তুত নাই। সামনের থেকে যদি কোনো মাহফিলে কোনো হুজুর বলেন দেখি কার কার পকেটে মেশক আছে, ইনশাল্লাহ বেরানোর হিম্মত রাখা যাবে তো? কয় যে হুজুর মেশক পকেটে রাই কেম ভাই, কনজি হুজুর মেশক পকেটের যদি কেম ভাই কিভাবে রাখে? তাহলে এত একটা মোবাইল খুশে তো কেম ভাই, এত বড় সিগারেটের গোল্ড লিভের প্যাকেট প্যান্টের পকেটে ধরে, মোবাইল ঢোকে, ওর মধ্যে গ্যাস লাইটও ঢুকছে, আবার এত মোটা একটা মানি ব্যাগ ফাঁসার ওই বাসতে ডুই দিয়ে বেহা হয়ে কাইতে হয়ে থাকতে পারো। একটুক টিস্যু পেপার একখান মেশাকে কটটুক জায়গা দখল করবে? পকেটে একটু টিস্যু পেপার রাখলে শরীরটা পাক রাখতে সহজ। কতক্ষণ এই যে বোতলটা, এই বোতলটার পানি এই ডালি যদি ফেলাই দিই, মুটকি খুলে ডালি ফেলাই দিলে বক বক করে পড়ে যাবে। যখন মনে হয় যে সবটুক পড়ে গেছে, এবার সোজা করি, সোজা করার পরে ফিরে আবার উবুর করে একটু ঝাঁকি ঝুঁকি দিলি 2-1 ফুট পড়ে কি না? পড়ে না? তোর মুখটা কত বড়, একবারে ডালি পড়ে যাওয়ার পরেও যদি আরো 2-1 ফুটের মধ্যে আসতে পারে, তাহলে আপনি যে পেশাব করছেন তার এত বড় মুখ দি না, চিকুন সরু পাইপ। আর বসার পরে ওই পাইপ পেটের মধ্যে আনে অনেক কুড়া মুড়া বেয়া কুড়া হয়ে যাচ্ছে, মাথা চৌরাস্তা 1-2 বাজিয়ে থাকতে পারে। যখন সোজায় দাঁড়াবেন পাইপটা টান টান হয়ে যাবে, ওইতে মাথা চৌরাস্তাতে আস্তে আস্তে নিচের দিক নামিয়ে আসবে। তো ও জায়গায় ঢিলে মিলে একটু পাচ্ছি না তুলি পরে তো কাপড়ও নষ্ট হবে, শরীরও নাপাক হবে। কতক্ষণ মুসলমান সর্বক্ষণ শরীরটা পাক থাকতে হবে, কাপড় পাকতে। যে কোনো সময় আজান হলে নামাজ পড়তেছ, এক যুবক আমারে মসজিদের সামনে জড়াই দেয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। তুমি আইজও কঠিন ফ্যান ভাত হতে পারো নাকি? কই সে ফ্যান নাই, ফ্যান মানে হলো ভক্ত, ইংরেজিতে ফ্যান। তো চলো আজান দেশে নামাজ পড়েছি, ফ্যান যখন কয় যে হুজুর শুক্রবার তো পড়বানি, এখন চল ফ্যান, যেহেতু হুজুরকে ফ্যান তা মসজিদে যাবি নাকি? কয় যে হুজুর যাতা আমি এই প্যান্ট পরছি হলো 7-8 দিন হলো, এই মোটা প্যান্ট টাইট, এতে জন পেশাব করি তা পুরো ওই 100টে ক্লিয়ার হয় না, পরে আটা দেওয়ার পরে খানিক বাজে পরে ওইটুক তো পরে এক জায়গায় যাইয়ে। তো এই যে 7 দিন বা 8 দিন হবে, ডেলি যদি 4বারও পেশাব করি তাহলে প্রায় 1-1.5 ছটাক ওই জায়গা পড়ে, শুকোই ভেজে প্যান্টের ওই জায়গা কুত্তো মরা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিলে আরও 4-5 জনের নামাজ নষ্ট হয়ে জন্য গন্ধে, আজকে নিয়েন না, শুক্রবারে ধুয়ে মুছে একবারে যাবো। কেন এমন হবে? কে পকেটে একটু টিস্যু পেপার রাখতে কি মেলা কঠিন নাকি? এই টিস্যু পেপারে কটটুক ওজন, এর গায়ে কি 4-5 কেজি ওজন, 1 কেজি ওজন, আধা কেজি, 50 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম ওজন। এই একজনে 10 গ্রাম টিস্যু পেপার পকেটে মোড়ায় রাখলে সারাদিন যেখানে যা জরুরত করবেন সব জরুরতে দিয়ে সেরে ফেলানো যায়।
ঠিক না? শরীরটা পাক থাকবে। মুসলমানদের থেকে এটা বিলুপ্ত হয়ে গেছে। 2 নম্বর, সুন্নতের পিছনে ষড়যন্ত্র। দিক থাকেন, মুসলমান টুপি পরে, তো এ জায়গা আর ওই মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী খ্রিস্টানরা হস্তক্ষেপ করতে পারে নাই। এখানে গবেষণা করে দেখছে যে চুলের গোড়ায় দিয়ে জীবাণু ঢোকে, কাজেই মাথায় ক্যাপ থাকলে ভালো হয়। দেখেন যত মেডিকেল কলেজ আছে, যত ডাক্তারখানা আছে, যত ডাক্তাররা আছে, হাসপাতালে চাকরিরত অবস্থায় মাথায় ক্যাপ পরে, যাতে চুলের ভিতর দিয়ে জীবাণু না ঢোকে। এই জায়গায় এসে ওই খ্রিস্টান বিজ্ঞানীরা হুজুরের খুব প্রশংসা করছে, থ্যাংক ইউ, ওয়েলকাম মোহাম্মদ। মোহাম্মদ 1 নম্বর বিজ্ঞানী, মোহাম্মদের অনেক জ্ঞান আছে, মাথার মধ্যে দিয়ে জীবাণু ঢোকার ভয়তে সে তার উম্মতরে টুপি পরতে বলছে, এটা খুব সুন্দর। সাথে এবার একটু ক্রিমিনালিসাইজ চালাইছে, তোমাকে টুপির বারেন্দা নাই, এই বারেন্দা না থাকার কারণে খরা লাগে, চোখ খারাপ হয়ে যায়, এখানে একটা বারেন্দা লাগাই নাও। টুপি ঠিক আছে, ভালো, মোহাম্মদ ভালো জিনিস, এটা বারেন্দা লাগাও। বারেন্দা লাগাবে তো কপালের সামনে, বারেন্দা লাগাবে তো খুঁটি দেবো কি দিয়ে? খুঁটি দেওয়া লাগবে না, মোটা কাপড় দিয়ে এভাবে এই বকরুম দিয়ে লাগাই দিলি, ওই জায়গা থাকবে এমনি। কি সুন্দর সুবুদ্ধি, যে সত্যিই তো এখানে একটা ক্যাপে বা টুপিতে বারেন্দা লাগাইলে ছায়া লাগবে, ছায়া পড়বে, খরা লাগবে না, রোদ লাগবে না, চোখ ভালো থাকবে। বুদ্ধিটা কত সুন্দর। ভিতরে আন্ডারগ্রাউন্ডে ষড়যন্ত্র, কুমন্ত্র না হলো যে এই বারেন্দা তো থাকবে কপালের সামনে, আর এই কপালের সামনে বারেন্দা থাকলে ওই টুপি পরে মাথায় সেজদা দিতে পারবে না। যদি সেজদা দিতে হয় তাহলে ওই টুপি খুলিতে খালি মাথায় নামাজ পড়া লাগবে। দেখছেন ষড়যন্ত্রকারী সুন্দর ষড়যন্ত্র করে আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত করে দিয়েছে। ঠিক কি ঠিক না? দস্তরখান নিচে নিচে বসে খানা খাবো, কয় যে ওভাবে বসে খালি পেট সাফা থাইয়ে যায়, পেট ভরে খাওয়া যায় না, এই জন্য টেবিল চেয়ারে খাবা, সুঙ্গ সোজা থাকবে, গাদাবা খালি কায়দা হয়ে পেট ভরে ফরান ভরে খাতি পারবা। এই সুবুদ্ধি দিয়ে টেবিল চেয়ার বসায় দিছে, দস্তরখান সরাই দিছে। আর এক ষড়যন্ত্র, 70 টাকা ফরজ, তাই বলি এত বড় পায়জামা, এত বড় ডিলি জামা, ও যে দরকার কি? খাটো খাটো করে একটু প্যান্ট পরো, একটু শার্ট পরো, 70 টাকা হলি হলো। কি সুন্দর মুসলমান বুঝে ফেলাইছে। বুঝতে 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 এখন সেই প্যান্টে কোথায় নিয়ে গেছে। এই কালকের আগের দিন এই পাশে এক জায়গায় গেছি, ওই কানাইপুরি রোডে নামাজ পড়তে গেছি, মাহফিলি গেছি। সামনে আমার সামনে যেটা সেজদা দিচ্ছে, তার সিজদা দেখে আমার আশা শিখেছে নামাজের মধ্যে, এর বরাবর আমার সামনেটা চোখ তো পড়বেই। আর একবার যদি ওই সাকটা জায়গা চোখ পড়ে যায়, তাহলে চোখটা ঠেয়ানো যায় না, ঘুরি ঘুরি খালি সেই জায়গা যায়। রুকুতি যায় সে সময় দেখি, সিজদায় যায় সে সময় দেখি, গেঞ্জি এদিক সরিয়ে চলে আসে, প্যান্ট ওইদিক সরিয়ে চলে যায়, ফাঁসাইতে এতখানি সে শিয়ের বিয়ের শুদ্ধবার হয়ে গেছে। পরে আমি চিন্তা হলো, আমার কি নামাজ হয়েছে নাকি, তারই বা ঠিক কি? আর একজনের ন্যাংটা দেখলি কি কবিরা গুণ হয় না? তো নামাজের মধ্যে সামনে সে ন্যাংটা হয়ে রয়েছে। হুজুরের কাছে শুনে দেন, হুজুর মুফতি চাপ, নামাজের ভিতরে সতর যতটুক ঢাকা ফরজ, সতর যতটুক ঢাকা, পুরুষের নাভির উপরের থেকে এপাশ ওপাশ সবটুক, আর হাঁটুর নিচেও ততটুক, এইটুক মূল ফরজ, এরপরে বাকিটুক সুন্নাত। এই মূল ফরজের থেকে সামান্য অংশ বেরোয় যদি 3 তসবি পরিমাণ কাপড়ের বাহিরে থাকে, 3 তসবি মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, নামাজ বাতিল, নামাজ বাতিল। তাহলে এই 3 তসবি পরিমাণ মাইপেই প্রত্যেকবার ন্যাংটা থাকতেছে। রুকুতি যে 3 তসবি, সেজদায় যে 3 তসবি, আর এক সেজদায় যে 3 তসবি, প্রত্যেক 3 তসবি পরিমাণ মাইপে এভাবে সতর খোলা ল্যাংটা থাকতেছে। এমন প্যান্ট পরাই দিয়েছে, বড় জামা পরলি কাপড় পয়সা খরচ বেশি হয়, এই জন্য খাটোর মধ্যে এনে পয়সা বাঁচাতে যাইয়া পুরো ন্যাংটা করে ছেড়ে দিছে। এটা হলো ষড়যন্ত্র। এটা কি ষড়যন্ত্র? ঠিক কিনা? আল্লাহু আকবার। ষড়যন্ত্র। তোমরা দাড়ি রাখো, এ দাড়ি কি দরকার? দাড়ি কাটলে ইয়াং দেখায়, দাড়ি রাখলে হ্যান্ডসাম, খুব মজা লাগে। ভালো করে মনে রাখেন, খেয়াল রাখেন। সেদিন দেখছি, কয়েক বছর আগে একদিন দেখছি, আরো আগে তো বয়ানের মধ্যে তরতিবি আইসে গেছে বলে বেলাইছে, কিন্তু হাওলা মনে নাই, কোন জায়গা দেখছি তা মনে নাই। ওয়াজের পরে একজন এসে বলতেছে, হুজুর আমি এই বয়ানটা কোনোদিনও কাহারও থেকে শুনি নাই, এবং আমারও চোখে আমি যতটুকু লেখাপড়া করছি কোথাও পাই নাই, এটা যেন আপনার থেকেই শুনলাম, কোথায় পাইছেন বলেন। এখন যদি কোনো শিক্ষিত লোক, ভদ্রলোক তার অভিজ্ঞতা আইনে আমার সামনে পেশ করে আর আমার বয়ানে লোকমা দেয়, তখন একটু আতঙ্কায় সেই যায়, দেখি কোথায় পাইছে, আর খুঁজে মাথায় আসে না। এইটারে মশালা খুঁজতে যাই আমি 8-10 খান কিতাব কিনছি ওই বিষয়ের পর লক্ষ্য করে, তাতেও পাই না। গত রমজানে আবার আহসানুল ফতোয়া মোতালা করতে যে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, দিলটা ঠান্ডা হয়ে গেছে। কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন
মূল একটা গুনার কারণে, মূল একটা গুনাহ। আর এই গুনাহটাকে সহযোগিতা করেছেন আর 3টে গুনাহ। এরপরে হুজুর আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের এই 3টে গুনাহ কওমে লুতের সেই যে গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছে। কওমে লুতের গুনাহ কি? সমকামিতা। সমকামিতা, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা। এই গুনার কারণে তাদের 80 স্কয়ার মাইল জায়গাকে এভাবে জিব্রাইল আর মিকাইল ডানা মাটির তলে ঢুকই দিয়া পুরো মাঠকে আসমানে উঠে নিয়ে গেছে। ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তুলো ধুনা পেশা করে জমিনকে উবুর করে মাটির নিচে ডাবাই দিছে। আকুদা বন্দে কে হাঙ্গামে সাহার, আকুদা বন্দে কে হাঙ্গামে সাহার, কর দে কওমে লুতে রাজে রোজবর। দোষালো অন্যায় হলো তাদের, খেয়াল করতেছেন নাকি? তাদের অন্যায় হলো সমকামিতা। বর্তমানে বাংলাদেশের সমকামিতা হাজার হাজার বাইরা গেছে, হাজার হাজার চলতেছে, হাজার হাজার চলতেছে। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গা, গোপন জায়গায়, কখনো চোখের সামনেও পড়ে, বলতে ঘৃণা লাগে, বলতে লজ্জা লাগে। লেখা আছে, লেখা আছে পুরুষে পুরুষে সেক্স, এই বলে নাম্বার দিয়ে দেছে। পুরুষে পুরুষে সেক্স এই বলে নাম্বার দিয়ে দিছে। ওই জায়গা যোগাযোগ করলে এইগুলো করা যায়। এগুলো সব কওমে লুতের কারবার, যার কারণে তাদেরকে আল্লাহ তাআলা মাটির নিচে ডাবাই দিছে। এই কওমে লুতের এই কাজটার সহযোগী হিসেবে 3টে গুনাহ। 1 নম্বরে দাড়ি চাচা। কওমে লুতের আগে দুনিয়ায় কেউ দাড়ি চাচে নাই। ওরাই দাড়ি চাইছে ছেলেদেরকে, বয়স হওয়ার পরও তাদেরকে আমরুদ রাখতো, জালি জালি অল্প বয়স বানায় রাখতো। এই দাড়ি কাইটা তাদের চেহারাটাকে নারীদের চেহারার সাথে মিল রাখতো। দাড়ি কাটা কওমে লুতের স্বভাব, এইটা তাদের ওই সমকামিতার সহযোগী গুনাহ। 2 নম্বরে মহিলাদের মতো টাকনুর নিচে পুরুষরা কাপড় পরা, লুঙ্গি পরুক, প্যান্ট পরুক, পাজামা পরুক, নারীদের পোশাক টাকনুর নিচেই থাকবে। এই পুরুষদেরকে সেইভাবে পোশাক পরাইয়া নারীদের সাদৃশ্য বানায় রাখে, নারীদের মতো বানায় রাখে। এটাও কওমে লুতের ওই গুনার সহযোগী। সেই হিসেবে এ গুনাহটাও সমকামিতা সমপরিমাণ গুনাহ। 3 নম্বরে এই সমস্ত যৌন আচরণের জন্য উদ্বুদ্ধ করে গান বাজনা, উদ্বুদ্ধ করে গান বাজনা। এই জন্যে গান বাজনা গাওয়া ও শোনা এটাও কওমে লুতের সমকাম করা পরিমাণ গুনাহ। হুজুর বলেন, আমার উম্মতের এই 3টি গুনাহ, আমার উম্মতের মধ্যে এই 3টে গুনাহ আসবে। আর এই 3টে গুনাহ ওই কওমে লুতের ওই আচরণের সমপরিমাণ। কাজেই যদি বাঁচতে হয় এই গুনাহ থেকে বাঁচতে হবে। সারা বাংলাদেশে পশ্চিমা থেকে, পশ্চিমারা আগে এটাকে নাফেজ করে নেছে রাষ্ট্রীয়ভাবে। অনেক অনেক দেশের সমকামকে একেবারে জায়েজ কইরা দিছে। এবার আমার বাংলাদেশের কিছু নুচ্চ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার, বাংলাদেশের কিছু বদমায়েশ ওই দেশে কিছুদিন থাইকা তাদের সাথে এগুলো করে তাদেরও সেটা ভালো লাগা শুরু করছে। এরপরে এসে বাংলাদেশে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমা দেশে বাস্তবায়ন করা যায়, এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলাদেশ থেকে পিটাইয়া বঙ্গোপসাগরে নামাবো। যে জায়গার থেকে আইছি সেই জায়গা পাঠাই দেব। বাংলাদেশে এই সমস্ত নোংরামি করতে দেওয়া যাবে। এই পোলাপান, তোরা হাসি চরম সেদ্রায় চজের মাঠে বসে বুঝতেছি তোকে মা ভালো না, এত দূর পর্যন্ত শক্ত কথা নিস না। ভদ্রতার সাথে ভয়, তাহলে বলবো তুইও বলো, তোর মাও বলো, তোর আব্বাও বলো। আর যদি উল্টো পাল্টা তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ খারাপ। আর গালি কদ্দর নিবি সেটা হিসেব করে ভালা ভালি। আর জাগে ওয়াজ করি, আমার ফুকরো মতান সাহুজুর কত, অনেক সময় মাইয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যে বাড়িটা ম্যাচ করে না, একটু বোকা বোকা টাইপ। তো এমন একটা বোকা মাইয়া তার শাউড়ি ওর মার কাছে নালিশ করছে, বিয়েন তোমার মাইয়েটার একটু বুঝোই দিতে পারো না? তো মারা মাইয়েকে বুঝোই করনে, বাপের বাড়ি এসে বেড়াইতে বিকেলবেলা বসে উন মারে, চুল বিলি দেয় আর ওই ফাঁকে কোলের মধ্যে বসায় কয়, মা এই করিস, ওই করিস, সেই করিস, গুটিকখানি গস করছে। অজের পর কয় বুঝছিস? কয় যে বুঝছি। কি বুঝছিস? কয় যে আর 3 গেলি 20 পরে, আর 3 গেলি 20 পরে। তার মানে কয় যে তুমি যা করছো আমি শুনি না, আমি ওরা দেখতেছি যে গাড়ার মধ্যে পিঁপড়ে যাচ্ছে 17টা গেছে আর 3 গেলি 20 পরে। ওর মা ওরে আদর্শ বুঝবুঝোয় আর ও গাড়ার মধ্যে পিঁপড়ে গোনে। আমি যাকে ওয়াজ করি তারা দাঁত বড়ই সেদ্দায় আর ফালায়, সে 20 গুনতি 20 পুরোচ্ছে বসে। কারে ওয়াজ করবো? মানুষকে ঘুমানোর জন্য মাথা আর পা মেসেজ করলে খুব তাড়াতাড়ি ঘুম আসে। তখন শরীরের অন্য জায়গায় হাত দিলে আরো ঘুম ভেঙে যায়, আর মাথায় আর পায়ে হাত দিলে ঘুম আসে। তো পার কাছে একজন এসে চিপতে থাকবে, মেসেজ করতে থাকবে, আপনি বাবা তুমি অমান আনতা, তুমি কিরা? কয় যে আনা সালাতুক, আমি তোমার নামাজ।
নামাজ আর তিলাওয়াত মাথার কাছে আর পায়ের কাছে আপনাদেরকে মেসেজ করবে আর বলবে নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস। নূতন দুলহার মতো ঘুমাও, তোমার কোনো টেনশন নাই। লা ইস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ ঘুম থেকে উঠবে না। তুমি নূতন দুলহার মতো ঘুমাও, কোনো টেনশন নাই। লা তাহজান ওয়ালা তাগাব, ভয় পেও না, টেনশন করো না, আরামে ঘুমাইতে থাকো। এই ঘুম মাত্র আসছে, মেসেজ করতে করতে ঘুম আসছে মাত্র, আপনার কাছে মনে হবে সবে মাত্র ঘুম আসছে, আবার ওই দুজন জোরে জোরে মেসেজ শুরু করবে। এই মেসেজে ঘুমটা ভেঙে যাবে। ভাই তোমরা ঘুম ভাঙাইলে কেন? কয় যে কুম বিইজনিল্লাহ, ভাই একটু ওঠেন। কয় কোন জায়গা উঠবো? কয় কিয়ামত হয়ে গেছে, প্রথম ফুয়া শেষ, মাঝখানে 40,000 বছর চলে গেছে, এখন দ্বিতীয় হু হয়ে গেছে, হাসরের মাঠে যাত্রী হবে। আপনি বলেন দাদি কেবল একটু ঘুম আইছিল, আর তুমি তো পুরো ঘুমোতে দিলে না, ঠেলি উঠে ফেললে। কতটুক টাইমের মধ্যে হাসরের মাঠ? কয় যে কমপক্ষে 40,000 বছর চলে গেছে। সুখের রাত যাইতে বেশিক্ষণ লাগে, আর দুঃখের রাত চলে যায় দেখতে দেখতে। বিয়ে করে নিয়ে আসছেন বাসর রাত, বড় আনন্দের রাত। রাত 12টার দিক বাসায় ঢুকছেন বউ নিয়ে, মানুষ একটু বউটো দেহেটে চলে গেছে, এর বড় 5 ঘন্টা সময় রয়েছে শীতকালে রাত। তা কি দিয়ে কি রে যেন একটা গল্প হচ্ছে, শেষ আজান দিয়ে দিছে মুয়াজ্জিন। কি হলো বুঝলাম না, রাত শুরু হলেই মাত্র শেষ হয়ে গেল। আর যে রাত্রি আপনার ফাঁসি হবে আল্লাহ না করুক, সেই রাতটা কত বড় রাত হয়ে যায় চিন্তা করতে পারেন? রোগের রাত কত বড় হয়, অসুস্থতার রাত কত বড় হয়, বিপদের রাত অনেক বড় হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর ওই যে লোকটা দ্বিতীয় লোক প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার উপর দিয়ে চলে যাবে। প্রত্যেক এক একটা দিন তার কাছে মনে হবে খামসিনা আলফা সানা, 40,000 বছর। একেবারে সর্বশেষ লোক যেই লোকটা কবরে মারা যাবে, ওই লোকটার পরও হাসরের মাঠে উঠতে 40,000 বছর। এই 40,000 বছরের প্রত্যেক এক একটা দিন তার কাছে খামসিনা আলফা সানা, 50,000 বছরের মতো মনে হয়। কারণ জাহান্নামের আগুন শোলা মেরে মেরে আসতেছে। তাকেও ফেরেশতারা ঠাট্টা হইরে কবে কি নুম কানামাতিল আরুস, তোমার গায়ে জাহান্নামের জামা, প্যান্ট, গেঞ্জি, জাঙ্গি মাঙ্গি সব জাহান্নামের। এ হলো জাহান্নামের আগুনের পোশাক। আর তারে জাহান্নামের খাট পালং ল্যাপ তুষক দিয়ে ঠেসে জড়িয়ে এরবারে জাহান্নামের আগুনের দরজা খুলিয়ে দিয়ে কয় তুমিও নূতন দুলমিয়ার মতো ঘুমাও। ওরও কবে নুম কানামাতিল আরুস, ওর কি নতুন দুলমিয়ার মতো ঘুম আসবে? দুলমিয়া আছেন তো, নতুন জামাই নতুন দুলমিয়া, তার কিরকম ঘুম আসে? এটা হলো কেমন কথা? এদিক দেখান। অনেক সময় মা পিঠে বানায় আদরের সন্তানের, আব্বু খাও, শোনা খাও, খাইতে চায় না, তারপর মুখের মধ্যে এখন ঠেলিয়ে দেয়, ঢুকোই দেয়। আর একটা বুলা 7-8 বছর 10 বছর বয়স, মার সাথে বিয়াদবি হচ্ছে, মা তারের দেশে ধাওয়া, ও বাড়িতে দৌড়ই যে বাইরে যে ওই জায়গায় যে ডিলা মারে। মা এই সময় লাঠি নাচে আর কয় আয় তোর জন্য পিঠে বানাইছে, জম্মের কান খাওয়াবো। এই সময় কি ফিটে না পিটেন? এরও পিঠে খায়, ওরও পিঠে খায়। এর পিঠে অরিজিনাল পিঠে, ওর পিঠে এলো লাঠি দিয়ে ধুলাই, ঠিক না? এনারও কইছে নূতন দুলামিয়ার মতো ঘুমাও, উনারও কয় নূতন দুলামিয়ার মতো ঘুমাও। এই যে মাঝের টাইমটা, এটা জান্নাতও না জাহান্নামও না। যাবেন জান্নাতে কবে? হাসরের মাঠ কায়েমের পরে, বিচারের পরে। কিন্তু যে ব্যক্তি মরণের সময়, এ বাবা শোনা, আল্লাহ রসুল বলেন একটু বুঝি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন দাখালাল জান্নাহ, সে যেন বেহেশতে চলিয়াই গেল। ওর বেহেশতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, শুধু লা ইলাহা বলা না। কালেমাটা ভালো করে পড়বেন। উলামায়ে কিরাম যারা স্টেজে বয়ান করেন, আল্লাহু আকবার, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা চলে। এশিয়া মহাদেশের ভিতরে সর্বশীর্ষ উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম, বাংলাদেশের নেক সন্তান, বর্তমান বাইতুল মুকাররমের খতিব, হযরতুল আল্লাম ইমাম বলা হয়, হাদিসের ইমাম আব্দুল মালিক সাহেব। আমি একদিন ওনার এক দর্শে বসছি, দর্শে হাদিস পড়াচ্ছে আমাদের। আমি ওনার ছাত্র না, আমরা একই বয়সী হব বা 1-2 বছর বড় হতে পারে, একই সমসাময়িক। তো উনি যখন হাদিস পড়ায়, 70-80 বছরে বুড়ো মুহাদ্দিসরা ওনার সামনে বসে ছাত্রর মতো শুনতে মনে চায়। এত বড় আলেম, যা বলে সব নতুন মনে হয়। এত কিতাবের নাম জানে উনি, এতগুলো কিতাবের নাম জানে যতগুলো লাইনের নামও আমি জানি না। আল্লাহর বান্দা হাদিস পড়াচ্ছে আর মাঝে মাঝে পড়ে ওঠে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওনার কাছে শুনি নাই, তবে আমার ধারণা, আমার ব্যাখ্যা হলো যে উনি সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে প্রস্তুত থাকে। কারণ হাদিসে আসে নাই যে ব্যক্তি হাদিস পড়াতে পড়াতে মারা যাবে ওই লোকটা জান্নাতি, যে ব্যক্তি কোরআন পড়াইতে পড়াইতে মারা যাবে জান্নাতি, এ কথা বলা হয়নি। বলা হয়েছে যার জীবনে শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ও জান্নাতে চলিয়েই গেল। এই জন্য হাদিস পড়ায় আর মাঝে মাঝে নিজে মরণের জন্য রেডি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কথার পর আমার মরণ হয় তাহলে আমার কপাল খুলে গেল। কথা বলুন ঠিক না? তবে জিকিরটা হতে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় জোট করে সাংগঠনিক জিকির হয়। এই সাংগঠনিক জিকির, দলবদ্ধ জিকির, জুটে ফুটে জিকির করতে যাইয়া তাল ঠিক রাখতে যে জিকিরটা শুদ্ধ করে কয় না। খেয়াল করছে নাকি জানি না, মিলাই মিলাই কইতে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভুল কইছি টের পান নাই। জিকিরের ভিতরে প্রথম লারে এক আলিফ যদি না টাইনা সংক্ষেপে শটে মারি দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা কি হবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো শেষকালে আর কোনো নবী নাই। আর যদি কোন লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা হবে আল্লাহ ছাড়া আরো মাবুদ অবশ্যই আছে। বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ ছাড়া মাবুদ আছে। আপনি লারে না টানি যদি তাল মিলাইতে যে এরকম করে, অনেক সময় জিকির করে দলবদ্ধ ভাবে সুবহানাল্লাহ, সুবহা করে থামিয়ে যায়, এরপরে আবার দল সাথে সাথে মিলে নাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাল্লাহ কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আকবার কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুলিল্লাহ কি? এই হকবার হকবার হলে আল্লাহ কয় মসজিদের মধ্যে ফক ফক করে কেন? ওকে বিরোধী দিক। কি জিকির? ক্লিয়ার জিকির। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ পড়বেন তো পূর্ণ দুরূদ পড়বেন। নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। এবার যত দুরূদ আছে তার মধ্যে আমি খুঁটে খুঁটে বাইসা বাইসা শ্রেষ্ঠ দুরূদটা পড়বো। মুসলমানের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ধরে বলেন শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি সে দুরূদটাও শ্রেষ্ঠ। অবশ্য নামাজের মধ্যে এনি দুরূদ, যে কোনো দুরূদ পড়লে নামাজ হয়ে যাবে, ভুল বুঝবেন না। হাদিসের ভিতরে যত দুরূদ আসছে সহিহ দুরূদের থেকে যে কোনো ছোট্ট দুরূদও যদি আপনি ব্যস্ত আছেন, সময়ের ব্যস্ততা আছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন লম্বা করে দুরূদ পড়তে গেলে সালাম ফিরানোর আগে গাড়ি ছেড়ে দেবে, বাস আপনি আত্তাহিয়াতু পড়ে তারপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ একটু করলে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুক পড়ে দোয়া মাসুরাত থেকে দুই এক শব্দ পড়ে সালাম ফিরিয়ে দিলে আপনার নামাজ পরিপূর্ণ শুদ্ধ, কোনো কমতি হবে না। তবে নবী আলাইহিস সালাম থেকে নিয়ে সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা যত মুহাদ্দিসিন বুজুর্গানে দিন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যত বুজুর্গানে দিন চলে গেছে সবাই, আমরা সমস্ত মুসলমান, আমেরিকা থেকে জাপান পর্যন্ত যত মানুষ নামাজ পড়ে আমরা সবাই নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিমী পড়ি, ঠিক না? শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিমী। কতটুকু বা সময় বেশি লাগবে? কমপক্ষে 10 বার আপনার উপরে রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত। একেবারে কম হলেও ছোট্ট করে, বেশিরভাগ বেশি টাইম এই ছোট বাচ্চা কথা বলবি না, এই সময় আপনি বেশি শর্টে শর্টে দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুক দুরূদ পড়লে আপনার উপর 10টি রহমত নাজিল। তবে দুরূদটা পূর্ণ পড়বেন, বক্তা হইয়া আল্লাহুম্মাকে জুড়িয়ে দেবেন আর খালি করে যে ওয়ালা আলীতে ধরবেন, এই দুরূদ না। আপনি নবীর সাথে ধোঁকাবাজি করছেন, ফাঁকিবাজি করছেন। জিকির করতে যে অর্ধেক জিকির করে লা ইলাহা কয় ছেড়ে দিয়েছেন, উম্মতরা ইল্লাল্লাহ কয়, হাকে আপনি চা খান, চা খাতি যে যদি গলায় বেঁধে মরিয়ে যান তাহলে চা শুদ্ধ, আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। ছোটরা, এই ছোটকে গার্জিয়ান কার? আপনার এদেরকে একটু কন্ট্রোল, এতে খুব ডিস্টার্ব হয়। আর এই ছোটকে দেখলি কিন্তু বড়কেও শক্ত কথা কয়ে বেলাই দিচ্ছি। আমি একবার লিয়াকত সাহেবের নাম শুনছেন না, নগর কান্দার, আমি আর লিয়াকত ভাই দুইজনে গেছি উমরায়, সম্ভবত 16 সালে। তো উমরায় যাইয়া আমরা গেছি, না ভুল কইছি, হজের বছরই 13 সালে
গেছি হজে, হজে যে গেছি তায়েফে। তো তায়েফের নাম শুনছেন না? এখন তায়েফ বড় মজাদার, বাংলাদেশের চাইতে সুন্দর আবহাওয়া। তায়েফে একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, সমতলের থেকে 10,000 ফিট উঁচু। গাড়ি নিয়ে উঠে গেছি ও জায়গা যাই, এত বড় গরম মক্কায়, সে গরমের ভিতরে গেছি ও জায়গা যাইয়া বাতাসের ঠান্ডায় আমার সর্দি এসেছে। 10,000 ফিট উঁচু গাড়ি উঠে যায়, সে ওইটা থেকে ওরা চাঁদ দেখে, খুব উঁচু জায়গা। তো তায়েফে গেছি, মসজিদে আব্বাস নামে একটা মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে বড় একটা মসজিদ আছে ওখানে। এই আপনাদের ফরিদপুরের জেলার নাম কি, কোতোয়ালি থানা আছে না, জেলা সদরের যে বড় থানা, আগের 19 জেলার এক জেলার যে আসল থানা, তার নাম কি? কোতোয়ালি। কোতোয়ালি কেন কয়? ওই জায়গা হত্যার বিচার কতলের মাধ্যমে হইতো। তো ওই এখনো মক্কা মদিনা আরবে এরকম আছে মসজিদ, কোতোয়ালি মসজিদ। এই মসজিদে জোহরের নামাজ পড়বো বলে আমরা জামাতে পিছিয়ে পড়ে গেছি, যাই পারি নেই গাড়িতে যাইয়া অজু বানাইতে বসছি অজুখানায়। কোনরা স্থানীয় মুরব্বীরা নামাজ পড়ে বাইরে খেজুর গাছের নিচে এখানে ওখানে ছায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। এই 8-10 বছরে পোলা পানির ডেবু ডেবো বল্টির মতো 3 সাইড দিয়া ঠেলাঠেলি করতে করতে এসে আমার গাড়ির উপরে বসে, আমি সেই অজুর ড্রেনের মধ্যে পড়ে গেছি। তারপরে উঠে তো মেজাজ খারাপ ঠেকতেছে। আমি মুরব্বীদেরকে বললাম, দেখে না এরা কি করে। মুরব্বীরা তাদের মকলেসদের ছোটদেরকে শাসন না করে, একটা ধমক না দিয়ে ওদের ভাষায় আইসে আমারে বলতেছে, পিটি হাত মালিশ করে। আর মালিশ 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 মানে মনে কিছু করে না, ওদের ভাষায় মালিশ মানে কি, মনে কিছু করে না। যারা সৌদি থাকে তারা জানে মালিশ মানে কিছু মনে করে না, ছোট হাজা সগীর, ওরা ছোট মানুষ। অজু আমার শেষ হয় নাই, আবার হয়েছে গাড়ির পর বসে সেই কয়টা ঠেলাঠেলি হতে হতে। আমি আবার বললাম, দেখেন না, আবারও কয় মালিশ হাজা সগীর, এরা ছোট মানুষ, মনে কিছু করে। 3 নম্বর বার অজু শেষ করব, অজু শেষ করিয়া আত্মুখ মুস্তিজে বসে আবার হয়েছে আমার পর। শেষে করলাম যে আর তোকে কাছে নালিশ করবো না সালিশির জন্য, বিচারটা আমি নিজে হাতে একটু করি না, তাই দিয়ে তোর করতে পারবো না। এতে শেষে বাংলায় খানিক গাইলাম জন্মের নাই, তুই বুঝিস আর না বুঝিস আমার পেট খালি হোক। কইলাম যে তোদের পূর্বপুরুষ আমার নবীকে তায়েফে গায়ে হাত দিয়েছিল, রক্তাক্ত করেছিল, তোরা তো সেই বংশের রক্তের পয়দা, কাজেই এই মালিশই করে যাবে জীবন বলি, তোকে আর কোনো সালিশ হবে না। গোড়া যদি ভালো না হয় মাথা পর্যন্ত এরকম খারাপ হতে চায়। ছোটরা বাড়াবাড়ি হলে কিন্তু এইটা তোমাকে গায়ে লাগাই দেবেন দিয়ে। ছোট বাচ্চা যদি ভালো হয় তাহলে প্রমাণ করে তার আব্বা মা ভালো, ঠিক না? আর যদি খারাপ হয় তাহলে সবাই কয় যে বুঝছি কাজ সাল, একেবারে দম করে গুড়ায় হাত দিয়ে বসে, নড়াচড়া করবে না, ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবা, প্রমাণ করবে তোমার মা বলো তোমার আব্বা বলো। উল্টো পাল্টা হলে কবে যে তোমার পুষ্টি শুদ্ধ খারাপ, তোমরা তাই ভেতে আইছো। আল্লাহ সবাই রে হেফাজত করুক না, আমি আল্লাহ একবার। দুনিয়া এখন আছে না নাই? আছে নাই? কয়জন কয় নাই? নাই তা বসে রয়েছেন কোন? দুনিয়া আছে না নাই? একদিন থাকবে না, এ কথা সত্য না মিথ্যা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। তরজমা কি? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে, লাইসালি ওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইমানের 7টা অঙ্গ প্রথম ধাক্কায়। ইমানে মুফাসসাল পড়েন, পারেন তো? পারেন ইমানে মুফাসসাল? গতকালকে আমি এক জায়গা হজের ভিতরে কলেমায় তয়্যিবার কালেমায়ে শাহাদাত নষ্ট করেছি। আল্লাহু আকবার। নড়াইল, ওই জেলা নড়াইল আছে না, নড়াইল থেকে এক জামাত আইছে আমাদের গোপালগঞ্জের এক থানা, কাশিয়ানী থানার শেষ উত্তর সাইডে একটা জায়গা আছে, ও জায়গার নাম নড়াইল, ছোট্ট একটা গ্রাম নড়াইল। তো ওই নড়াইল থেকে এই নড়াইল জামাত আইছে, তবলিগ জামাত। আমি ওখানে মাহফিলে গেছি, 3 দিন জামাতের টাইম চলে গেছে, এক মসজিদে 3 দিন কাটাইছে। তবলিগওয়ালারা আইসা বুড়োদেরকে খবর নিয়ে থাকে, অজুর মশলা জানে না, গোসলের মশলা জানে না, নামাজের 13 ফরজ জানে না, নামাজের 14 ওয়াজিব জানে না, 28টা সুন্নতে মুআক্কাদা জানে না, তারপরে অজু ভাঙ্গার কারণ 7টি জানে না, কিছু জানে না। এরকম পাকা পাকা 70-80 বছরই একেবারে পাইয়ে ঝুলো হয়ে গেছে, এরকম বুড়ো পায়না। লাস্টে খবর নিয়ে দেয় যে বুড়োরা কলেমাও পারে না, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘষা হয়ে গেছে। তা আমি সব কয়, নামাজের সব কিছুর আগে তো লাগবে কলেমা। কতক্ষণ কলেমা আগে লাগবে না? কলেমা না পড়ে যদি
সারা জীবন ভরে ভালো কাজ করে, সারা জীবন ভরে নামাজ পড়ে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না। কলেমা হলো ইমানের বস্তার তলার সেলাই। একটু উদাহরণ না দিলে বোঝা যায় না। বড় একটা বস্তা, এই বস্তার ভিতরে ধান রাখছেন, গম রাখছেন, যা রাখা দরকার সব রাখছেন, কিন্তু বস্তার তলিতে সেলাই নাই। উপরে বস্তার কান ধরে টানি উঠলি একটু থাকবে, তলতে সব বের হয়ে যাবে না? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, তেলাওয়াত, তাবলীগ, সরমনাই, যা কিছু ইবাদত আছে সব ঢুকানোর জন্য একটা বস্তা আছে। ওই বস্তার তলায় একটা সেলাই দিতে হবে, তাহলে এগুলো ভিতরে থাকবে। সেই সেলাইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের কলেমার সেলাই, ঠিক না? 70 বছর নামাজ পড়ছেন, সূরা কিরাত কিছু জানো নাই, সিজদা দেছো কাউর মতো, কানুকরাতিল গুরাব, কাউর ঠোয়ের মতো ঠুয়াই গেছো খালি, কিন্তু তোমার কলেমাটা আইজো ঠিক হয় নাই। এই জন্য আমি সব অভিযান লাগাইছে যে এই বুড়ো কটার আগে কলেমা, যে কটা চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এখন কবরে চলে গেছে, আইজো মরতে পারে, 2 দিন লাস্টিংও করতে পারে, এই কটারে কমপক্ষে কলেমা বড়াইয়া কবরে পাঠানো যায় নাকি? নামাজ কালাম সব বাদ দিয়ে কলেমা শিয়েছে 3 দিন। 3 দিনের পরে আজকে এসে আমার মাহফিলে ওই আমির সাহেব বলতেছে, হুজুর আপনি সারা দেশে তবলিগে রস করেন, আপনার গোপালগঞ্জের ভিতরে কি তবলিগ একটু করেন নাই? কি হয়েছে? 3 দিন পর্যন্ত কয় বুড়োরা কলেমা পড়াইছি, আজকে ইশার পরে ইন্টারভিউ নিয়ে আসলাম, সে বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। পরে আমি তো রাগ হয়ে গেছি, মিয়া এতদিন কর নাই, আজকে আমি ইল্লাল্লাহ কয় 3 দিন পর্যন্ত পড়াচ্ছি, এখনো কলেমা ঠিক করে পড়েন না। সে বুড়ো আমারে রাগ করে, মিয়া সব জায়গার কলেমা একরকম নি, সব জায়গার কলেমা সব জায়গায় একরকম না, জায়গা বিশেষ পার্থক্য আছে। আমেরিকার মুসলমানের কলেমা কি? লা ইলাহা। যতবার জিজ্ঞেস করতে বলবেন, আপনার একটা লাভ হয়ে যাচ্ছে গোপনে গোপনে, তা আগে কয়ে নেই নাই বিদায় কৃপণতা করতেছেন। যে ব্যক্তি একবার কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নবী পাক বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য নেকিতে ভরে যায়। তাহলে সুযোগ পেলেই পড়ে নেবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকায়ও লা ইলাহা ইল্লাল্লাহ, জাপানের মুসলমানও, পৃথিবীর যেখানে মুসলমান হতে হবে তার কলেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। বহুত জন জানেন না কলেমায় তয়বা পড়াইছি, কলেমায় শাহাদাত পড়াইছি। গতকাল বললাম তাহলে কলেমায় শাহাদাতটা পড়েন তো। কলেমায় শাহাদাত পড়তে কইছি, কলেমায় তয়বা পড়িয়েছি। মিনিমাম 80 বছরের এক বুড়ো বলে, মিয়া আজও কলেমায় তয়বা আর শাহাদাতের পার্থক্য বোঝেন না, ইমানে মুফাসসাল পারেন না। এর ভিতরে বাছাই করতে গেলে অর্ধেক মানুষ ফেল করবেন ইনশাআল্লাহ ইমানে মুফাসসাল। তাহলে ঠিকটা কি ঠিক না বেঠিক? এই যে কলেমা ইমানে মুফাসসাল পারেন না বলে ঠিক বলেন, এই ঠিকটা কি ঠিক না বেঠিক? তাহলে পড়া দরকার আছে না নাই? জীবনে একবার হলে পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অনেকে কুতুবিহি কয়, কুতুতে টান দেবেন না, রুসু কয়ে সুরে টান দেবেন না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা বুঝে নেন আর সাথে সাথে বিশ্বাস স্থাপন করবেন। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে না নাই? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সবই সত্য। তবে এখন চলবে একমাত্র কোরআন, কিয়ামত পর্যন্ত আর তৌরাতের কার্যক্রম চলবে না, ইনজিলের কার্যক্রম চলবে না। জবুরের কাজ শেষ, তৌরাতের কাজ শেষ, ইনজিলের কাজ শেষ, ওদের সিলেবাস শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একমাত্র চলবে কোরআনের সিলেবাস। কুতুবিহি সব কিতাব মানি, তবে এখন থেকে কিয়ামত 1400 বছর আগ থেকে নবী পাক কোরআন নিয়ে আসার পর থেকে নিয়ে অন্য পিছনে সব কিতাব রক্ষিত হয়ে গেছে, একমাত্র চলবে কোরআন। ঠিক কি ঠিক না?
কোরআন ছাড়া অন্য কোনো কিতাব চলবে না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 2.5-3 লক্ষ নবী রাসূল সকলে সত্য, তবে যার যার জামানায় সেই সেই নবী রাসূল ছিলেন। আমার নবী আসার পরে বিগত কোন নবীর আদর্শ আর চলবে না। নবী পাক বলেন, আমি নবুয়তি পাওয়ার পরে যদি আল্লাহ পাক ওলাও ফরজান ধরে নেন, মুসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ইব্রাহিমকে আল্লাহ আবারও পাঠাইয়া দেয়, আদম নবী থেকে সব নবী রাসূলকে যদি আর একবার দুনিয়া আমার উপস্থিতিতে পাঠাইয়া দেয়, অর্থাৎ আমি নবী হওয়ার পরে যদি পাঠাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত সব নবীদের আবার আমার কলেমা পড়ে আমার উম্মত হিসেবে কার্যক্রম করতে হবে। ওই নবী তার না কার্যক্রম চালাইতে পারবে না। আমার নবীর কালেমা আমরা বিশ্বাস করি সব নবী রাসূল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কয়জন নবী, আর কোন নবী লাগবে? একটু বলেন লাগবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত দেশে আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? একটু বলেন না কি? যদি এই কাফের কইতে কৃপণতা করেন, মনে করেন আমি মুরব্বী, মনে সবাই তো করছে, আমি আর কব কি, তাহলে আপনি কাফের না বলার পক্ষে। আর সুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সন্তুষ্টির আলামত, পক্ষপাতিত্বের আলামত। গোলাম আহমদ কাদিয়ানী মোমেন না কাফের? নবী না ভণ্ড? তাকে যারা ভণ্ড বল না বলবে তারাও ভণ্ড, তাকে যারা কাফের বল না বলবে তারাও কাফের। শক্তি ক্ষমতা থাকতে যারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলে স্বীকৃতি না দেবে তারাও বেঈমান, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। পারি নাই আগের কোন সরকার রেডি, ভাবছিলাম যে আমাকে মুরব্বী আইছে অনেকদিন পর দেশেতে, উনি আইসে আমাদের প্রধান উপদেষ্টা, কমপক্ষে এই কাজটুক করবে, তাতে উনি হাত দিলেন না। এ জায়গা পশ্চিমে ইহুদিদের কার্যক্রম চলতেছে, গোলাম আহমদ কাদিয়ানীর ধর্ম আমাদের মধ্যে সাপ্লাই দিচ্ছে। আর কিয়ামত পর্যন্ত কোন নবীর দরকার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এই বিশ্বাসে মজবুত থাকার তৌফিক দান করুক। আর রসুলিহি 4 ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমে আখির মানে শেষ দিন। বলেন ইয়াউমে আখির মানে শেষ দিন। শেষ দিন মানে কি? আজকে কি বার? মঙ্গলবার গেল, বুধ বৃহস্পতি শুক্র, এভাবে সপ্তাহ 7 দিনের মধ্যে ঘুরতেছে না। লাস্টে একটা দিন আসবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার। আল্লাহর কসম, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিনটা হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা। ওই দিন ধ্বংস হবে দুনিয়া, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? শিল্পপতি কে বানায়? রাষ্ট্রপতি কে বানায়? ভগ্নিপতি কে বানায়? ধনী গরিব কে বানায়? সম্মান বেইজ্জত কে ইজ্জত কে দেয়? বেইজ্জত অপমান কে করে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় তকদিরের মালিক আমার আল্লাহ। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ফাঁকে একটু কথা কয়ে যাই, এই জায়গা হাজারো অভিযোগ থাকে। এমনি নবী পাক বলেছেন, তকদিরের আলোচনা বেশি লম্বা করে করবা না। তকদিরের আলোচনা যখনই করবা, তখন তোমার সামনে যারা থাকবে তাদের ভিতরে শয়তানের প্রশ্ন শিখাই দেবে। আর তকদিরের প্রশ্নে আসলে তুমি জব দিয়ে শেষ করতে পারবা না। সংক্ষিপ্ত কথা হলো, আমি আপনি যা করব এইটা আল্লাহ পাক জানে, যাই না আমার আপনার জন্য আমল নামায় লিখে রাখছে। এর নাম হলো তকদির। এটা উপরেতে ফয়সালা হয়, কতক্ষণ? এর নাম তকদির। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। তো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কাহার উপর অভিযোগ দিয়ে লাভ নাই, অভিযোগ করে লাভ নাই। সাথে সাথে মনে রাখবেন, আমরা এই সর্বময় ক্ষমতার মালিক, তকদিরের মালিক আল্লাহ জানি, অথচ মানুষের উপরে মানুষে অভিযোগ করি। যদি তকদিরকে বিশ্বাস করতাম, কোনো অভিযোগ করতাম না। আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ। একথা কয় না? নেতারা কয় কিনা? কাজেই জনসমর্থন নেয়ার জন্য আদা জল খাইয়ে নেতারা নামে, যা না করা যায় তাও করে। আহা, কব কি কব না? সতর্ক করে দেই, সাবধান, ক্ষমতা উপরে বরাদ্দ আছে। কিন্তু এবার বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ইসলাম ক্ষমতায় যাবে না এনসিপিরা ক্ষমতায় যাবে না সরমুনার দল ক্ষমতা যাবে, উপরে কিন্তু লেখা হয়ে গেছে। ঠিক না? উপরে লেখা হয়ে গেছে, সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু আমি আমার ঈমান, আমার আকীদা, আমার সব কিছুকে বিসর্জন দিয়া আমি দুনিয়ায় ভোটের জন্য বেঈমানি কাজ করতে পারি না। এই দুর্গা পূজায় আমাদের হুজুররাও দলে দলে যাইয়া পূজা উদ্বোধন করে দিয়ে আসতেছে।
যতদিন হুজুররা পুজো উদ্বোধনে যায়নি হিন্দুকে পুজোই তো হইনি। ও পুজো আবার কাজা ওরা লাগবে, কারণ একদিন হুজুররা আইছিল না। পুজো মণ্ডপে যাইয়া পুজোয় সহযোগিতা করা, এ কিসের মুসলমান আর কিসের ধর্মের দল? হতেই পারে না, এ কথা আদৌ মেনে নিতে পারবো না। কথা বলুন ঠিক না? আমার এদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার না, রাষ্ট্রীয় দায়িত্ব, সরকার ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী পদে যিনি আছেন তার দায়িত্ব। সেনাবাহিনী পুলিশ দিয়ে এদেশের সকল ধর্মের পাহারাদারি করবে। হিন্দুদের মন্দির যেন না ভাঙ্গে, তাদের মূর্তি যেন না ভাঙ্গে, পূজায় যেন বাধা না দেয়, এ দায়িত্ব সরকারের। আমি তো এখনো সরকার হই নাই, আমার তো সে পাহারার দায়িত্ব না। ভারতে আমার ঈদগার ভিতরে, মুসলমানদের ঈদগার ভিতরে হিন্দুরা দলে দলে শুকর ঢুকাই দেয়, মোদি তো সে জায়গায় পাহারা দেয় না। আমাদের ঈদের নামাজ পড়তে দেয় না, কুরবানি করতে দেয় না, বাবরি মসজিদ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সে জায়গায় রাম মন্দির বানাইলো, সে জায়গায় তো মোদি বাধা দেয় না, বরঞ্চ মোদি সেই মসজিদ মন্দিরের জন্য কোটি কোটি টাকা দিয়া আজীব এক মন্দির বানাইছে মসজিদের এগেনস্টে, সে জায়গা তো তারা আমাদের এক পয়সার উপকার করে না। আমাকে এত কি মাথায় বাঁধতে আসছে যে তাকে পুজো পাঠে আমাদের এই ক্ষমতায় যার আগেই পাহারাদারি করতে হবে? ক্ষমতা কার হাতে? অত গণসংযোগের দরকার নাই। বহুত গণসংযোগ আলাদেরকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতা মালিকের হাতে। কথা বলেন ঠিক না? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না? আর্মি ওনার হুকুমে উঠতে বসতো, র্যাব ওনার হুকুমে উঠতে বসতো, পুলিশ ওনার হুকুমে চলে, সেনাবাহিনী ওনার হুকুমে, নৌবাহিনী ওনার হুকুমে, বিমান বাহিনী ওনার হুকুমে, র্যাব ওনার হুকুমে, আনসার বাহিনী ওনার হুকুমে, যুবলীগ সব তার দলে, ছাত্রলীগ সব তার দলে, আওয়ামী লীগ সব তার দলে, কৃষক লীগ সব তার দলে, শ্রমিক লীগ সব তার দলে, ব্যবসায়ী বণিক লীগ সব তার দলে, নারী লীগ সব তাদের, যুবক লীগ সব দলে, যুবতী লীগ সব দলে, সব লীগ তার ক্ষমতায়, তার হাতের ভিতরে। অথচ মাত্র নিরস্ত্র কয়েকজন মানুষের স্লোগানে কিভাবে পরাজিত হয়ে চলে যাওয়া লাগবে প্রমাণ করে জনসমুদ্র। আর ক্ষমতা জনগণ, এটা ক্ষমতার উৎস না। এত জনগণ থাকা সত্ত্বে কোনো ক্ষমতায় কাজ হলো না, উপরের থেকে বরাদ্দ হয়েছে, তোমাকে চলে যেতে হবে, যা লাগলো। ঠিক কি ঠিক না? আমরা বৈধ পন্থায়